বিভিন্ন হিন্দুদের ওপর জারি করা ফতোয়ার দিকে নজর রাখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন বাংলাদেশ বানানোর ছকের কথা বলছি। বাংলাদেশে হিন্দুদের উপরে একাধিক ফতোয়া জারি করা হয়েছে, যেরকম হোটেলে গোমাংস বাধ্যতামূলক হয়ে গেছে। আপনি হিন্দু হন বা মুসলিম, আপনাকে গরুর মাংস খেতেই হবে বাড়ি থেকে বেরোলে। বাড়ির বাইরে তুলসীর মালা খুলে ফেলতে হবে, কোরআনের আইন সেখানে কার্যকর করাতেই হবে। আচ্ছা, নিজের বাড়ির পাশে মন্দির, সেখানে কাঁসর ঘন্টা বাজিয়ে পুজো দেওয়া যাবে না, নিষিদ্ধ হয়ে গেছে। পুষ্পাঞ্জলি হলে তা মাইকে বাজানো যাবে না, নিষেধাজ্ঞা জারি হয়েছে। মাইকে পুষ্পাঞ্জলি নয়, শুধু তাই নয়, হিজাবকে বাধ্যতামূলক করা হচ্ছে বাংলাদেশে। এমনকি সেনাবাহিনীতে গেলেও প্রত্যেক ক্ষেত্রে হিজাবকে বাধ্যতামূলক করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশটা তো ভারতবর্ষ, আমার দেশের সংস্কৃতি তো আমাদেরকে এরকম বাধ্যতামূলক কিছু জিনিসের দিকে ঠেলে দেয়নি কখনো। তাহলে ভিন দেশের সংস্কৃতিকে আমরা আঁকড়ে ধরবো কেন? আমরা কেন এমন ধরনের উদাহরণ তৈরি করব? আমরা কেন এমন ধরনের প্রশ্রয় দেব যাতে মনে হয় যে এগুলো আমাদের দেশের সংস্কৃতি? আপনি বলবেন কেন নয়? আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে কোথায় এমন ঘটছে? তো বাংলাতেও তেমনটা ঘটছে। মনে করে দেখুন, গত জুনে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তুলসীর মালা পরায় হিন্দু পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তখন কোথায় গিয়েছিল রাজ্যের এখতিয়ার? কোন এখতিয়ারে সামান্য গলায় তুলসীর মালা পরা থাকলে একজন হিন্দু পড়ুয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়? কোন এখতিয়ারে? প্রকাশ্য মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী হিজাব পরে সংখ্যালঘু তোষণ করে চলেন, কোন এখতিয়ারে? তাদের এই এখতিয়ার কে দিয়েছে? বিভিন্ন সময়তে প্রকাশ্য মঞ্চ থেকে হিজাব পরে সংখ্যালঘু তোষণ, এই এখতিয়ার কে দিয়েছে? হিজাব তো আমাদের সংস্কৃতি নয়, ভারতীয় সংস্কৃতি নয়। তাহলে সেগুলোকে প্রমোট করার দায়িত্ব রাজ্যের শাসক দলকে কে দিয়েছে? বিভিন্ন সময় মঞ্চ থেকে দাঁড়িয়ে এ ধরনের একাধিক মন্তব্য, দুটো মন্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন তো, এগুলোর এখতিয়ার কে দিয়েছে? রাজ্যের শাসক দলের প্রধানকে কে দেয়? कुल आप रहे कुल हम रहेगा कुल उसको गाना फसाद का चक्रांत हम नहीं करने देंगे। যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, যতই টাকার খেলা হোক, যতই নোংরামি হোক, যতই রম্বম ফ্যাক হোক, মনে রাখবেন आपका ईमानदारी, আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। তারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। সংখ্যালঘু বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের নিরাপত্তা জীবন সুনিশ্চিত। আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সব ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে। ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকব। একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে, অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে। আর আমাদের এখানে 33% মুসলিমও আছে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। বারবার বারণ করেছিলাম, আমি তো ওদের কোথাও বন্ধ করিনি। দিল্লিতে তো একটা পোস্টার মারতে দেয় না। আজকে আমি শুনেছি হাওড়ায় ওরা এমনকি বুলডোজারও ইউজ করেছে। হোয়াট অডাসিটি দে হ্যাভ গট। রিপ্লাই তোমায় দেবো, রিপিটিং রিপ্লাই। ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য পুলিশকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে মিছিল যে করবে তার রুট ঠিক করে দেবে, সেই রুটে মিছিল করবে। আমি খুব মানবিক, কিন্তু আমি খুব রাফ অ্যান্ড টাফ এসব ব্যাপারে। প্রশ্ন এই জায়গাতেই, কোন এখতিয়ারে সরাসরি এ ধরনের কথা প্রকাশ্য মঞ্চ থেকে বলা যায়? মাথায় হিজাব পরে পোস্টার টাঙানো যায়, নির্লজ্জ তোষণ করা যায়, সংস্কৃতির অপমৃত্যু ঘটানো যায়, ভাষার অপমৃত্যু ঘটানো যায়, তার উপরে কোন এখতিয়ারে উর্দু শেখার পাঠ দেওয়ানো যায়, দেওয়া হয়? কোন এখতিয়ারে? একটা স্লোগান মনে পড়ছে,
দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, আর আজকে এই রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন করতে গেলে একটাই স্লোগান মাথায় আসবে, তোষণের সাথ, সংস্কৃতির অপঘাত। এই নিয়ে শুরু করবো আজকের ডিবেট পর্ব। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন। এখতিয়ারের মধ্যে আছি না এখতিয়ারের মধ্যে নেই। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। মনে রাখবেন, দিদি আছে, আপনার কোনো নিরাপত্তা কেউ কেড়ে নেবে না, আপনার অধিকার কেউ কেড়ে নেবে না। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।